नमस्कार सिम्पल रेसिपिजे सबाई स्वागत। आज बानाबो निरामिष स्कोयाशेर तरकारी। तो चलुन शुरू करी। स्कोयाशेर এই তরকারি বানানোর জন্য নিয়েছি 3টে স্কোয়াশ এরকম ডুমো করে কেটে নিয়েছি, আর নিয়েছি 2টো আলু ডুমো করে কাটা। একটা মশলা করে নেব। হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন জিরের গুঁড়ো, 1 টিস্পুন ধনের গুঁড়ো অল্প জলে গুলে রেখে দেব। এবারে রান্নাতে চলে যাব। একটা কড়াইতে কিছুটা সরষের তেল নিয়েছি 2 টেবিল স্পুন মতো। তেলটা গরম হলে হাফ টিস্পুন গোটা জিরে, একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা ফোড়নে দিলাম। ফোড়নের মশলাটাকে কয়েক সেকেন্ড হালকা ভেজে নেব। ভেজে নিয়েছি, এবারে আলুটাকে দিয়ে দিলাম। মিনিট খানেক ভেজে নেব আলুটাকে। স্কোয়াশটা দিয়ে দিলাম। ভেজে নেব। টুকরো করে কেটে নেওয়া একটা টমেটো দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে সবজিটাকে একটু সেদ্ধ করে নেব। সবজি থেকে জল বেরিয়েছে, সবজিটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে। এবারে হাই ফ্লেম করে দিয়ে একটু ভেজে নেব। গুলে রাখা মশলাটা দিয়ে দিলাম। মশলার সাথে সবজিটাকে একটু কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নেওয়ার পর প্রয়োজন মতো গরম জল দিয়ে দিলাম। 3টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে সবজিগুলোকে এবারে ভালো করে সেদ্ধ করে নেব। ঢাকা খুলে চেক করে নেব সবজি সেদ্ধ হয়েছে কিনা। সবজি সেদ্ধ হয়ে গেছে। এক টিস্পুন চিনি দিয়ে দিলাম। সবকিছু ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসটা অফ করে দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। সার্ভ করব গরম ভাত অথবা রুটির সাথে। রেসিপি ভালো লাগলে আপনারাও এইভাবে বানিয়ে দেখতে পারেন এরকম নিরামিষ স্কোয়াশের তরকারি। সবাইকে ভালো থাকার শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী পর্বে। ধন্যবাদ।